আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ভিডিওতে আমি এরকম মারাত্মক একটি সেটআপ দেখাবো যেটাতে আপনি গাপ্পি পালতে পারবেন ইচ্ছা মতো, আর আপনার গাপ্পি খুব ভালোভাবে থাকতে পারবে। এর জন্য আমার সামান্য কিছু টাকা খরচ হয়েছে। আমি পলিথিনটা কিনেছিলাম 30 টাকা দিয়ে এবং এই গামলাটা কিনেছিলাম মাত্র 200 টাকা দিয়ে। আর দিয়েছি 7 থেকে 8 লিটার সাইকেল করা ফ্রেশ পানি, যেটা আমি 6 দিন রেখেছিলাম। আর ওপরে কয়েকটা আমি পানা দিয়েছি যাতে মাছ এর নিচে লুকিয়ে থাকতে পারে এবং ক্ষুধা লাগলে পানার শেকড়গুলি ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে, এজন্য আমি দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি একটা ঢাকনাতে অ্যাক্লিমেট করার জন্য মাছগুলিকে রাখলাম যাতে ঢাকনার পানি এবং গামলার পানির তাপমাত্রা এক হওয়ার পর আমরা মাছটাকে ছাড়তে পারি। এতে মাছের সুবিধা হয় আর কি, মানে এতে মাছ মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ এক পানি থেকে অন্য পানিতে মাছকে পার করলে এতে মাছের পানির তাপমাত্রা যদি আলাদা থাকে কিংবা কম বেশি হয়ে থাকে, মাছের ওপরে অনেক সময় প্রেসার পড়ে যায়। আর সাথে আমি একটা ফিমেল মলিকে অ্যাড করলাম, যেটা এই ট্যাঙ্কের সৌন্দর্য বাড়াবে। কেন ফিমেল আমি অ্যাড করলাম, মেল কেন দিলাম না, এটাও আমি কিছুক্ষণ পরে বলতেছি। এখন আমরা এই মাছগুলি 10 থেকে 20 মিনিট এরকম অ্যাক্লিমেট করার জন্য রেখে দিব। তো 20 মিনিট পর আমি আমার মাছটা ছাড়লাম। এই পরিবেশের সাথে মানিয়ে নিতে তাদের হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে। তো কিছুক্ষণ পরের আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সুপ্রিয় দর্শক বৃন্দ, এই ছিল আমার 230 টাকার মধ্যে গাপ্পি সেটআপ। এই গাপ্পি সেটআপটি আমি আমার এক ছোট ভাইয়ের জন্য করেছিলাম। সে বাসায় পালতে চাইছিল, তার জন্য এই সেটআপটি করেছি। আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি শেয়ার যোগ্য হয় অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো মলি মাছটার বিষয়ে বলবো যে আমাদের মিলটা নিয়ে আসার কিছুক্ষণ পর আমরা একটা বাসনের ভিতরে রাখছিলাম। সে বাসন থেকে লাফ দিয়ে আধা ঘন্টা পরে এসে দেখি যে সেটি মারা গেছে। তো আর কিছু বলার নেই, আমাদের জন্য দোয়া রাখবেন, আমার মাছগুলোর জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে। এবং ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবিশেষে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।